হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি দেশের মধ্যে কিন্তু রোগ যন্ত্রণায় মরছে। বর্ডারে এসে দিন গুনছে যে কবে তারা ভারতে আসবে এবং উন্নত চিকিৎসা গ্রহণ করবে। বাংলাদেশে কিন্তু চিকিৎসা পরিষেবা সেরকম নেই বললেই চলে। আজকে এক বাংলাদেশি ভাইয়ের মুখে শুনবো যে আসলে বাস্তবটা কি। বাংলাদেশিরা শুধুমাত্র কথায় কথায় ভারত বয়কট বলছে, ভারতীয় পণ্য বয়কট বলছে, কিন্তু বাস্তবতার সামনাসামনি হলে কি হয় একবার চিন্তা করে দেখেছেন? ভারতে এসে যে চিকিৎসা 1 লক্ষ টাকা দিয়ে হয়ে যায়, বাংলাদেশে ওই চিকিৎসা করাতে 10 লক্ষ টাকা খরচ হয় এবং সঠিক চিকিৎসা না পেয়ে এবং রোগীর মৃত্যু হয়। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং বাস্তবতা কি, আসলে সত্যিটা কি, এই বাংলাদেশি ভাই কিন্তু এই জিনিসটা তুলে ধরেছে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর এই ব্যাপারে আপনার কি মতামত সেটা কমেন্টস করে জানাবেন এবং আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন এই কথাটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পাবেন, সাথে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাছাড়াও আজকের এই ভিডিওতে ভারত বাংলাদেশ বর্ডারের লেটেস্ট আপডেটও পেয়ে যাবেন। সো ভিডিওটা দেখতে থাকুন। আজ 31শে আগস্ট শনিবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত আজকে সর্বশেষ আপডেট নিউজ। বন্ধুরা, ভিডিও শুরুতে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে কিন্তু বেনাপোল স্থলবন্দরে কিছুটা ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক থাকলেও ভিড় বেশির জন্য কিছুটা ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে। এখন চলে আসি বন্ধুরা মূল কথায়। বন্ধুরা, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জনগণের মধ্যে এখন ভারত বিরোধিতা একটা মনোভাব ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে। কারণ আমরা প্রতি পদে পদে বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট এই যে একটা স্লোগান ধরেছি, আর এই স্লোগানের ফলে আমাদের অনেক বেশি বিপদের সম্মুখীন হতে হচ্ছে। যার কারণে আপনারা গত কয়েকদিন আমার ভিডিওর নিচে প্রচুর প্রচুর কমেন্ট দেখেছেন, যেখানে প্রত্যেকে মানুষ কমেন্ট করেছেন যারা বাংলাদেশি, তারা বারবার করে বলেছেন যে তুই ইন্ডিয়ান দালাল, ইন্ডিয়ান বয়কট, আমরা ইন্ডিয়ায় চিকিৎসা করাতে যাব না, আমরা মালয়েশিয়া, চীন, পাকিস্তান উন্নত দেশে যাব। তেমনি ঠিক একই চিত্র বাংলাদেশের অনেক বড় বড় মাথা রয়েছেন যারা তলে তলে ঠিক ফুসলে দিচ্ছেন জনগণকে যে তারা যেন চিকিৎসা করতে ইন্ডিয়া কেন যাবেন, অন্য দেশে চলে যান। কিন্তু আসল বাস্তবতাটা কি? আপনারা কখনো আসল বাস্তবতাটা চিন্তা করেছেন? একবার চিন্তা করে দেখেছেন আমাদের দেশে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যে জনগণ তার সংখ্যা কত, এবং প্রতিদিন যে মেডিকেল বিষয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যত যাত্রী ঢোকেন তার ভিতর কজন উচ্চবিত্ত যাত্রী দেখাতে পারবেন আপনি? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, প্রতিদিন যদি 100% মেডিকেল পেশেন্ট ঢুকে থাকে তার ভিতর 80 থেকে 85% যে যাত্রীগণ মেডিকেল বিষয়ে ইন্ডিয়াতে প্রবেশ করে থাকেন তারা নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন, যাদের পক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইরে গিয়ে চিকিৎসা করা সম্ভব না। আরে আপনি তো পাকিস্তান, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর যেতে বলছেন, চিকিৎসা করাতে ইন্ডিয়া যাবেন না। আপনার কি এতটুকু বোধ আছে? আমাকে এক ইন্ডিয়ান দালাল বলার আগে নিজে চিন্তা করবেন যে এই সকল দেশে যেতে গেলে আপনার সর্বপ্রথম যে পরিমাণ আপনার প্লেন ভাড়া লাগবে, আপ ডাউন প্লেন ভাড়া প্রায় লক্ষ টাকার উপরে। আর এই লক্ষ টাকায় কিন্তু বাংলাদেশি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত নাগরিকগণ ইন্ডিয়া থেকে চিকিৎসা করে ফেরত চলে আসেন। তাই আসল বিষয়গুলো বিবেচনা করবেন, তারপর ইন্ডিয়া বয়কটের স্লোগান দিবেন। কারণ আপনার এই স্লোগানের ফলে বিপদে পড়ছেন অনেক সাধারণ যাত্রীগণ, অনেক সাধারণ চিকিৎসাধারী যাত্রীগণ, অনেক ক্যান্সার পেশেন্ট, অনেক হার্টের পেশেন্ট, এমনকি অনেক মেডিকেল পেশেন্ট, তারা কিন্তু দুর্বিষহ দিন পার করছে। তাই ইন্ডিয়া বয়কট করার আগে, ইন্ডিয়া চিকিৎসা ব্যবস্থা বয়কট করার আগে এই বিষয়গুলো চিন্তা করে নেবেন। দেখলেন তো ভাই কি বলল? এটা তো আর আমাদের ভারতীয় কোনো ভাইয়ের ভিডিও না, বা এই কথাগুলো তো বাংলাদেশের কোনো সংখ্যালঘু ব্যক্তি বলছে না। কথাগুলো বলছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ একজন লোক, একজন বাংলাদেশি নাগরিক, যে নাকি সত্যিকারের মানুষ, যে নাকি মানুষের কষ্টটা বুঝতে পেরেছে। দেখলেন তো বাস্তবতা? আপনারা কোথায় যাবেন? মালয়েশিয়া, চীন, পাকিস্তান যাবেন চিকিৎসা করাতে। আপনি জানেন চীনে কি অবস্থা, পাকিস্তানে কি অবস্থা, মালয়েশিয়ায় কি অবস্থা? আর তার থেকে বড় কথা হলো আপনি যে যাবেন, কিভাবে যাবেন? আপনাকে তো সেই ভারত হয়েই যেতে হবে। তাছাড়াও চীন, পাকিস্তানে যাওয়ার যে প্লেন ভাড়া, সেই ভাড়াও তো দিতে পারবে না নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলা। কি চিকিৎসা খরচ বহন করবে? ভারত আছে বলেই এখনো বেঁচে আছেন, মনে রাখবেন।
সো এই ব্যাপারে আপনার কি মতামত সেটা কমেন্টস করে জানাবেন। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন এই কথাটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, টাটা।